বিষয়টা হেসে খেলে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। এই হিন্দু দাদা কি বলে শুনুন। ইসকনের কর্মকাণ্ড সম্পূর্ণ ধর্মবিরোধী। যারা এই মন্দির বাইরে রাস্তায় প্রতিষ্ঠা করছে বা করার চেষ্টা করছে, তারা আসলে তাদের ভিতরে ষড়যন্ত্র আছে, তারা দেশের বিরুদ্ধে কোনো কাজ করছে, তারা ভারতের কোনো এজেন্ট হয়ে কাজ করছে। গাইবান্ধায় রাম মূর্তি, রাম আমাদের আরাধ্য দেবতা, আমরা রামকে শ্রদ্ধা করি, আমরা রামের ভক্ত, এটা অস্বীকার করি না। বাংলাদেশে হাজার হাজার মন্দির আছে, হাজার হাজার মন্দির সুন্দরভাবে চলতেছে। আজকে পলাশবাড়ির গাইবান্ধায় এত 81 ফুট উঁচু রাম মূর্তি করতে হবে, এটার কারণটা কি? আর মন্দির ঠিক আছে 81 ফুট না, তুমি 100 ফুট করো। মন্দির থাকার নিয়ম হলো যে কোনো আচ্ছাদন, অর্থাৎ ঘরের ভিতরে। মন্দির কোনোদিন বাইরে, কোনো দেবতা কোনোদিন বাইরে প্রতিষ্ঠিত হয় না, আপনারা জেনে রাখেন। এটা হিন্দু শাস্ত্রের ধর্মের বিধান। যারা এই মন্দির বাইরে রাস্তায় প্রতিষ্ঠা করছে বা করার চেষ্টা করছে, তারা আসলে তাদের ভিতরে ষড়যন্ত্র আছে, তারা দেশের বিরুদ্ধে কোনো কাজ করছে, তারা ভারতের কোনো এজেন্ট হয়ে কাজ করছে। হ্যাঁ, আমরা দেবতা, আমাদের দেবতা অবশ্যই নির্মিত হবে, সেটা থাকতে হবে ঘরের ভিতরে। ওই হরিদাস বাবুকে আমি বলতে চাই, আপনি কেন বিশাল একটা ঘর তৈরি করলেন না, সেটার ভিতরে কেন মূর্তি তৈরি করলেন না? তাহলে তো এই বিতর্কের সৃষ্টি হতো না। আপনি কেন সেটা করলেন না? এবং সেখানে যে সমস্ত ঘটনা ঘটেছে, কিছু হলেই এই ঘটনা সেই ঘটনা। আচ্ছা, গাইবান্ধার পলাশবাড়িতে এত ঘটনা ঘটে, বাংলাদেশে কি আর কোনো জায়গা নেই? সেগুলো কেন হয় না? আমি আর একটু কথা আপনাদেরকে বলতেছি। আপনি যখন ধর্মের বিষয়ে জানতে চেয়েছেন, আমাদের মধ্যে আছে ইসকন। ইসকন সনাতন ধর্ম বিরোধী একটি সংগঠন। ইসকনের কর্মকাণ্ড সম্পূর্ণ ধর্মবিরোধী। ওরা এমনকি আমাদের সনাতন ধর্মে শ্রীমদ্ ভগবদ গীতা হলো, আমরা বলি এটাকে কলিযুগ, এ যুগের একমাত্র গ্রন্থ হলো শ্রীমদ্ ভগবদ গীতা, যেটা আমরাকে শ্রীকৃষ্ণ বলি, তার মুখের অমৃত বাণী। সেই গীতায় তারা হস্তক্ষেপ করেছে, সেই গীতার নামে তারা সংশোধন করেছে। আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনাদের কোরআনের যদি একটা হরফ কারোর সরানোর বা কোনো সংযোজন বিয়োজন সময় করার কোনো অধিকার আছে? এর আমাদের ধর্মেও যদি নাই, এইটা তারা করেছে। তারা প্রচার করে মায়ের হাতে রান্না খাওয়া যাবে না। আমি আপনাদের কাছে জানতে চাই যে পৃথিবীতে আমরা কার মাধ্যমে, সৃষ্টিকর্তা আমাদের কার মাধ্যমে পাঠিয়েছে? আমরা মায়ের গর্ভ থেকে একটি সন্তান জন্মের পরে যদি মা এক চিমটি নুন মুখে দেয়, সন্তানটা কি আর বেঁচে থাকে? সেই সন্তান বড় করে সেই মায়ের হাতে রান্না খাওয়া যাবে না, ইসকনের এই ধর্ম প্রচার কি? এটা কি কোনো ধর্ম হলো? আপনাদের আমি বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের কাছে জানতে চাই, এদেশের সাধারণ মানুষের কাছে জানতে চাই, এটা কোন ধরনের ধর্ম? ইসকন নন্দন কাননে হিন্দু পরিবারকে আটক করে তাদের উপর নির্যাতন চালিয়ে জমি দখল, বাড়ি দখল করেছে। ওই সে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কেন হলো না? কেন হলো না? অবশ্যই সরকারকে জন্য জবাব দিতে হবে। আল্লাহ আমাদের দেশকে সকল ষড়যন্ত্র থেকে দূরে রাখার তৌফিক দান করুক। আমাদের যারা নেতৃস্থানীয় লোক আছে, যারা দেশ পরিচালনা করে, তাদের মধ্যে সুবুদ্ধি উদয় হোক। দেশকে সামরিকভাবে শক্তিশালী করুন। দুর্বল হয়ে বেঁচে থাকার কোনো লাভ নেই, তাহলে দেশের সার্বভৌমত্ব রাখা কঠিন হয়ে যাবে।